নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি পাল রান্নাঘর ব্লগে এসে গেছি। আজকে বাঁধাকপি দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি দেখাবো। বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখেছি, সয়াবিনটাকে নুন হলুদে ভেজে রেখেছি, আলুটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এদিকে আমার টমেটো, জিরে, লঙ্কা, আদা, জিরে সব দিয়ে পেস্ট করে রেখেছি। গোটা জিরে, তেজপাতা, চিনি, হলুদ, নুন আর ঘি মশলা দিয়ে তেজপাতা দেবো। মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। তো হলুদ, নুন, চিনি সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে তো কষা হবে। সব ভেজে রেখেছি, এটা কষা হবে ভালো করে। এগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপি আমি ভাপিয়ে রেখেছি ভালো করে। এটাকে বাঁধাকপিটা ভালো করে একটু মশলাটা কষাতে হবে। এটা একটু গা মাখা মাখা হোক, তারপর সোয়াবিনটা দেবো। একটু পরে দেবো সোয়াবিনটা। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা মশকে গেছে, ভালো মশকে গেছে। এটা সয়াবিনটা দিয়ে একটু কষাবো ভালো করে। এটা ঝোল হবে না, এটা একটু গা মাখা মাখা হবে। এটা ঝোলও হবে না, আবার শুকনোও হবে না, এটা গা মাখা মাখা হবে। এটা একটু ঢাকা দিয়ে দিই। তবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা দিয়েছে তো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। নাড়তে অসুবিধা হচ্ছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে। দেখুন বাঁধাকপিটা মুশকে গেছে, সয়াবিনটা দেখো কি সুন্দর হয়েছে। নতুন রান্না কেমন হয় খেয়ে দেখতে হবে। আমি কোনোদিন করিনি, ফার্স্ট করে দেখছি। এবার একটু ঘি দেবো। ঘি দেবো, নিরামিষ তরকারি তো একটু ঘি দিলে ভালো লাগে খেতে। দেখো ঘি দিলাম। এবার একটু গরম মশলা দেবো। এই গরম মশলা দেবো। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি হয়ে গেছে। সয়াবিন দিয়ে বাঁধাকপি মোটামুটি হয়ে গেছে। এবার নামাবো। হয়ে গেছে। দেখুন কি সুন্দর মশকে গেছে, সব দিয়ে দিয়েছি। এবার হয়ে গেছে মোটামুটি। আমি এবার নামিয়ে দেবো। এটাকে গ্যাস অফ করে দিলাম। এবার নামাবো। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপি দিয়ে সয়াবিনের তরকারি নিরামিষ করা হয়ে গেছে। একটু দেখবেন, ভালো করে করে খাবেন, করে আমাকে কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।